আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমি দ্বিতীয় পর্বের মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি ও আরএসি টেকনোলজির বেসিক ইলেকট্রিসিটি বিষয়ে আমরা পর্ব সমাপনী পরীক্ষার জন্য এবং মিড টার্ম এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। সবাই দেখবা এবং পড়াশোনা করবা। আমি জাস্ট প্রথম থেকে সপ্তম অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন লিখেছি, যে প্রশ্নগুলো প্রতি বছর বারবার সালে আসে। আর এই বিষয়টা হলো প্রথম সেমিস্টারে মেকানিক্যাল, পাওয়ার, আরএসি এই তিনটা সেমিস্টার বা তিনটা পর্ব বাদ রেখে বাকি সকল টেকনোলজির জন্য এটা থাকে। যার কারণেই আমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে এই বিষয়টা দুইবার এক্সাম হয়। প্রথম পর্বে একবার হবে, দ্বিতীয় পর্বে একবার হবে। প্রথম পর্বে তো যে টেকনোলজি হয়ে গেল, বাকি থাকলো মেকানিক্যাল, পাওয়ার, আরএসি, তাদের হবে দ্বিতীয় পর্বে। যার কারণে প্রশ্নগুলো বেশি বেশি আসছে, একই প্রশ্ন অনেকবার সালে আসছে, কারণ বছরে দুইবার এক্সাম, দুই সেমিস্টারে, প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে। এ কারণেই খুব ভেবে চিন্তে পড়া লাগবে। যেহেতু এইবার আমাদের জানুয়ারি মাসে যে এক্সাম, ফেব্রুয়ারি মাসে যে ডেট পিছিয়ে যাওয়ার পরে যে এক্সাম হলো, সেখানে কিন্তু কোশ্চেন একটু হলেও চেঞ্জ হচ্ছিল এবং প্রচুর পরিমাণে ছেলেপেলের কিন্তু রেফাটাচ্ছে, যেখানে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্নই করা হয়নি তুলনামূলক, রচনামূলকে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রশ্নের ধারা, মান বন্টন, কোন অধ্যায় থেকে প্রশ্ন কেমন হয়, কি রকম হয়, এই জিনিসগুলো খেয়াল রেখে পড়াশোনা করতে হবে। শুধু এই প্রশ্ন আসছে ওটাই পড়লাম, যদি ওটা মিস করে, আশেপাশে তো আরো প্রশ্ন আছে, সেটাও তো আসতে পারে। তো আমি প্রথম অধ্যায়ের একটি রচনামূলক প্রশ্ন থিওরি আকারে, খুবই ইজিলি একটা প্রশ্ন, ভাইবা টাইপের প্রশ্ন, যেটা বেসিক আমাদের সবাইকে জানতেই হবে। তো আরেকটা বিষয় হলো, বেসিক ইলেকট্রিসিটি আসলে আমাদের রিলেটেড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, নট কোর ইঞ্জিনিয়ারিং। শুধু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সদের জন্য বিষয়টা অতীব, ওদের ডিপার্টমেন্ট অনুযায়ী সাবজেক্ট, যেটার কোড হলো আমাদের 26611। আমরা কোড দেখে বুঝতে পারছি এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট। আর রিলেটেড ইঞ্জিনিয়ারিং হিসেবে আমরা বাকি সকল টেকনোলজি এটা পড়ে থাকি। তো প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন আছে, রচনামূলকে মোটামুটি বাজের মধ্যে দেয়, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের সংজ্ঞা, প্রতীক, একক এবং পরিমাপক যন্ত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। মোটামুটি এক পেজ এই বিষয়, একটা সংজ্ঞা, প্রতীক, একক এবং পরিমাপক যন্ত্র, চারটি করে কথা লিখলেই মোটামুটি উত্তর হয়ে যায়, কারেন্ট সম্পর্কে, ভোল্টেজ সম্পর্কে, রেজিস্ট্যান্স সম্পর্কে। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের গুরুত্ব দিতে হবে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর ইলেকট্রনীয় মতবাদ। একটা প্রশ্ন আছে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। এই প্রশ্নটা তোমরা দেখবা, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আকারেও কাজে দিবে এবং রচনামূলক আসলে তো আলহামদুলিল্লাহ। আর এই অধ্যায়ে আর সমান রোয়েল বাই এ, আপেক্ষিক রোধের একটা প্রমাণ আছে, সংক্ষিপ্ত আকারে দেয় এবং এই অধ্যায় থেকে মাঝে মধ্যে একটি করে রচনামূলক থাকে। ছোট অঙ্ক ডাটা দেওয়া থাকবে, ওই অনুযায়ী আমাদের সূত্র বসাতে হবে, ইউনিট কনভার্সন করতে হবে। এরপরে তৃতীয় অধ্যায়ে ক্যাপাসিটর চ্যাপ্টারে আমাদের অতীব অতীব গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্ন, আমাদের ডাব্লিউ সমান হাফ সিভি স্কোয়ার, অর্থাৎ ক্যাপাসিটরের একটা সঞ্চিত শক্তি, এনার্জি নির্ণয় করতে হবে এবং এই সম্পর্কের অনেক ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা দেখবো, পড়াবো। এরপরে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু এবার রচনামূলক প্রশ্ন হয়েছিল জুলের সূত্রের প্রতিপাদন বা জুলের সূত্রের ব্যাখ্যা, 0.24 আই স্কোয়ার আরটি, কারেন্ট, রোধ এবং সময়ের মধ্যে যে সম্পর্ক, উৎপন্ন তাপের। 6 নম্বর প্রশ্ন পঞ্চম অধ্যায়ের, রোধ এবং কারেন্ট, এটা তো থাকবেই, কমন প্রশ্ন এবং এই টাইপের চিত্রই থাকবে। তোমরা বিগত সালের প্রশ্নগুলো রিসার্চ করে দেখবা, যদি ব্যতিক্রম হয় সেটা অন্য, কিন্তু বারবার এই রুলসেরই একটা প্রশ্ন থাকবে। সিরিজ প্যারালালের রোধ দেওয়া থাকবে, ভোল্টেজ দেওয়া থাকবে, মোট রোধ, মোট কারেন্ট, শাখা কারেন্ট, ভোল্টেজ ড্রপ, এরকম প্রশ্ন থাকবে। সুতরাং এটা বাধ্যতামূলক 100%। বিদ্যুৎ বিল, ষষ্ঠ অধ্যায়, 100%। এই কোশ্চেনগুলো শতভাগ গ্রান্টিযুক্ত প্রশ্ন, বিদ্যুৎ বিল। কিন্তু প্রশ্ন হলো, বিদ্যুৎ বিলের কোশ্চেন তুমি কমন পাওয়ার পরেও ভুল করবা কেন? অল্প পরিমাণে প্র্যাকটিস করছো, হাই কনফিডেন্স আসবে, পাবো। আসলে না, পরীক্ষার হলে যে মাথা ঘুরে যায়, কিছু কিছু ট্রিক্স আছে, টপিকস আছে, ওটা মাথায় রাখতে হবে, কোথায় ভুল যায় এটা আগে জাজ করতে হবে। এরপরে সপ্তম অধ্যায়ে একটা প্রশ্ন আছে, জয়েন্ট ও কানেকশনের, এরকম। এই প্রশ্নটা রচনামূলক আকারে আমাদের দেয়, তোমরা দেখবা, থিওরি আকারে পড়ো। মোটামুটি 8 নাম্বার
2 নাম্বার আর 1 নাম্বার, এই তিনটা থিওরির ভিতরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একটা পাবেই। আর তৃতীয় অধ্যায় থেকে 100% হয় ম্যাথ না হলে প্রমাণ। ষষ্ঠ অধ্যায় থেকে 100% হয় ম্যাথ না হলে প্রমাণ। বিদ্যুৎ বিল ইনশাআল্লাহ 100% আসবে একটা, 1 2 3। দ্বিতীয় অধ্যায় থেকে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী ইলেকট্রনীয় মতবাদ, এখান থেকে একটা অথবা তার কোনো একটা ম্যাথ, আমি এটাও ধরলাম 100%। তাহলে 1 2 3 4 তোমার মোটামুটি প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত ভালো মতো কভার করতে পারলে অবশ্যই ফাইনালে তুমি 4টি রচনা শিওর নিশ্চিত কমন পাবে। তাহলে আমাদের আর একটা রচনা লাগবে, যেটা আমরা অষ্টম অধ্যায় থেকে চতুর্দশ অধ্যায় পর্যন্ত সমাধান করে নিব। থিওরি আছে, ওখান থেকে 3টে প্রশ্ন হবে মোটামুটি। অষ্টম থেকে 14 অধ্যায় পর্যন্ত 3টে রচনামূলক হবে, ওখান থেকে তুমি যে কোনো একটা চয়েস করে লিখবা। আমি বেসিক ইলেকট্রিসিটির শতভাগ আশাবাদী সবাই ভালো করবা। 4 ক্রেডিটের সাবজেক্ট A+ সবাই পাবা আমি আশা করি। এগুলোর সমাধান আমি নিয়ে আসবো, তোমরা পড়াশোনা করো বাসায় ধারাবাহিকভাবে, প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা, দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।